এইবার হামানার কাগজ মিশরে চলে গেলেন। আল্লাহ নিজেই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইয্যু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে আমি আল্লাহ রাতকে দিন করতে পারি, ফকিরকে বাদশা করতে পারি, বাদশাকে ফকির করতে পারি। এটা আমি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর ইচ্ছার উপর দিয়া তোমরা কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এইবার কাবুস মিশরের গোরস্থানে চাকরি পাইল। বাবা মিশরের গোরস্থানে পাহারাদার হিসাবে একটা চাকরি পাইল। আমার কয় বন্ধু, তাহলে আমি এখন কি করবো? আমার কি করার নাই। কাবুস বলে, বন্ধু আমি যখন চাকরি পাইছি তোমার একটা ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা নাই, ধৈর্য ধারণ করো, তুমি বাজারে কুলিগিরি করো। আমার বাজারে কুলিগিরি করে আর কাবুস মিশরের ব্যবসায়ী কবরস্থানে পাহারা দেয়। আল্লাহর কুদরতে ওই বছর মিশরে মহামারী ঢুকে গেল। প্রতিদিন অনেকগুলো লাশ ওই শাহী কবরস্থানের দিকে রওনা। মহামারীর কারণে মানুষগুলো দপ দপ করে পড়ে পড়ে মারা যায়। কাবুস চিন্তা করল, এইভাবে খালি হাতে লাশগুলো দাফন করতে দেওয়া যায় না। প্রতি লাশের প্রতি বাজেট করল 2 দিরহাম, কত 2টা মোহর। ওরে আমার সোনার মা জননীরা, দীর্ঘ লম্বা সরা আলোচনা করবো। আজ বুঝি সুযোগ হলো না, গরিতে আর পারে না। আমি 1000 টাকার জন্য দাবি করেছিলাম, এখনো পর্যন্ত আল্লাহ যদি কবুল করে নাই। আর আল্লাহ যদি কবুল করেই থাকে, মা তুমি যদি কৃপণতা করো, তাহলে আল্লাহর কাছে জবাবদাহি করে রাখবে। আল্লাহর কাছে জবাবদাহি না করা পর্যন্ত কিন্তু আল্লাহ তোমার সাথ দিবে না। এই কাগজ অনেকগুলা অর্থ উপার্জন করতে শুরু করে দিল। মিশরে মহামারী, আল্লাহ যারে দেয় কেউ ঠেকাতে পারে না, আর আল্লাহ যারে ব্যয় দিতে পারে কেউ তারে ইজ্জত দিতে পারে না। আল্লাহ যারে বেঁধে দেয় সে কোনোদিন 1000 চেষ্টা করলে বেঁধে থেকে মুক্ত হতে পারে না। বেঁধে দিবে আল্লাহ, বালা মুসিবত দিবে আল্লাহ। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে ভিখারি, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে। আল্লাহর কাছে আপনি ভিক্ষা চাইবেন, আল্লাহ কোনোদিন মাহরুম করবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।